দেখলেন মদনদা তিনার স্ত্রী, তিনার পুত্রবধূ, তিনার সারা ফ্যামিলিকে আজকে মদনদা ঋতব্রত গ্যাংয়ে গেছে। আমি শিবই বলবো এই ঋতব্রত গ্যাংয়ে গেছে একটাই কারণে, যে তাকে ইডি আমন্ত্রণ করেছে, তাকে বিজেপি আমন্ত্রণ করেনি, তাকে ঋতব্রত গ্যাং আমন্ত্রণ করেনি, তাকে ইডি আমন্ত্রণ করেছে। আজকালকার বাংলার রাজনৈতিক পরিবেশ এমনই যে ইডির আমন্ত্রণে, পুলিশের আমন্ত্রণে, সিবিআই এর আমন্ত্রণে, এসটিএফ এর আমন্ত্রণে লোকে কিন্তু এদিক থেকে ওদিকে যাচ্ছে, আর বাংলার মানুষ এটা দেখছে। কোনো বিশ্বাসযোগ্যতা থাকে মানুষের যে কেউ দাঁড়িয়ে বলবে মাইকা লাল, কে বাপের বেটা, এইসব দুদিন আগে যে এইসব ডায়লগ দেয়, সে আজকের দিনে যদি গিয়ে সেই একই লোকের সাথে বসে হাত ধরে বলে, তাহলে কি এটা শোভা দেয়? আমি আপনাদের বলছি, বাংলার মানুষ সবকিছু দেখছে। জিনিস শুনুন, আপনি আমাকে বলুন, যেই লাভলি ভদ্রলোকটা গত পরশু, আমার এটাই খারাপ লাগছে। দেখুন, একটা সিনিয়র লোক, জেল খাটা লোক, একটা সিনিয়র লোক, ভাই আমাদের কি যখন বলে আমাদের ফ্যামিলির ওপর প্রেশার, ভাই আমরা কি অনাথ? আমি কি অনাথ? আমার বাড়িতে সিবিআই আসেনি, আমাকে ইডি তলব করছে না, তা আমরা তো দাঁড়িয়ে আছি। তো অত কি ভয় ভাই? আর যাদের পুত্রবধূ, যাদের স্ত্রীরা এত ভয় পায়, তাদের আমি জিজ্ঞাসা করব, যখন আপনাদের স্বামীরা, আপনাদের শ্বশুররা যতদিন ক্ষমতা এনজয় করছিলেন, মন্ত্রী ছিলেন, তখন আপনাদের কোনো প্রবলেম ছিল না, তখন আপনাদের প্রবলেম ছিল না। এখন যেই প্রথমেই, এটা বুঝতেই পারছেন একটা খেলা। এখানে যদি আপনি চলে যান, যেই মানুষ গতকাল, আমি একটা ভিডিও দেখলাম, গতকাল অব্দি ঋতব্রতকে কটাক্ষ করছিল, আজকে তার লজ্জা করে না? এত সিনিয়র লিডার সে তার সামনে বসে কি করে ইয়েতে বসে আছে। এটা আমি আর কি বলবো, এটা বাংলার মানুষ চোখে দেখছে। শিবির বদল করার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছে এবং দম বন্ধ অবস্থা হচ্ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আচ্ছা, ইডি সামন্স অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে ইডি সামন্স পেয়েছেন, তবে তো গেছেন। তিনি মমতাদিকে মেসেজ করেছেন, আমি কি মমতাদির মেসেজটা আপনাদের দেখিয়ে দেবো? মমতাদিকে মদন মিত্র মেসেজ করেছে, সেই মেসেজটা আমি এক্ষুনি দেখেছি, ভেতরে মেসেজটাও দেখেছি, যে বাড়ির সবাইকে সামন্স করেছে, মেসেজটা দেখে নিন আপনারা। তাই তো এখন তো সবাই বলতে হবে এটা বিজেপি স্ক্রিপ্ট করছে। যেদিন আপনি আসবেন সেদিনই আপনাকে কিন্তু দুটো গাল, মমতাদি না হয়, ওরা মমতাদিকে বাংলার মানুষ হয়তো গালটা ভালোভাবে নেবে না বলে এখন অভিষেক হয়ে গেছে উইপিং বল। এতদিন আপনারা ছিলেন, আপনারা অভিষেকের সম্বন্ধে, অভিষেকের খারাপ কিছু হতেই পারে, কোনো মানুষের সবকিছু ভালো হয় না, সে কেউ দল পরিচালনা করছে, সবকিছু ঠিক, এটা কোনো কথা না। কিন্তু যেদিন আপনি ইডি সামন্স পাচ্ছেন, সেদিন পরের দিন আপনি গিয়ে ঋতব্রতর ঘরে বসে আপনি বিজেপি স্ক্রিপ্ট করছেন, আর এটা আমাদের মানতে হবে। এটা হাস্যকর। কর্মীরা হাসছে। আমি বললাম না, আমি চাপড়ায়, আমি গতকাল গেছিলাম নদিয়ায়, করিমপুরে যাওয়ার পথে আমি একটা পেট্রোল পাম্পে থামলাম চাপড়ায়। পেট্রোল পাম্পের লোকটা আমায় বলছেন, দিদি আপনি কি করে দেবদেশ শেখকে বিশ্বাস করলেন? ওর ভাইয়ের মার্ডার কেস, ও সেই ভয়ে গেছে, ওর মার্ডার কেস, ওর ভাইয়ের মার্ডার কেস, ক্লাস 8 পাস লোক আজকে 4টে পুলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে মুখটাকে। তো এটা পাবলিক তো এটা বলছে, এটাই তো বাস্তব। বলছি যে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরে দাঁড়াতে বলেছিলাম, কোনো দরকার নেই, খুব ভালো। উনি ভাই, উনার তো অভিষেকের লিডারশিপ পছন্দ ছিল না, ঋতব্রত লিডারশিপও করুন, প্রবলেম কি? আমি সিম্পল বলে দিচ্ছি, মদনদার অভিষেকের লিডারশিপের সাথে প্রবলেম আছে, ঋতব্রতর আন্ডারে করুক, কোনো প্রবলেম নেই। আগামী দিন যত ববি হাকিম, যত অরূপ বিশ্বাস, যত আমাদের বললাম না এইসব তাবর নেতারা, তারা গিয়ে ঋতব্রত লিডারশিপে যদি কাজ করতে চায়, তাদের আমি বলবো ওয়েলকাম, প্লিজ। বাংলার মানুষ এটা অভিষেককে সরাসরি হিটলারের সঙ্গে উনি তুলনা করছেন। আচ্ছা, আমার কি আর খেদে কাজ নেই? মদন মিত্র আজকে গতকাল কি বললো, একবার অরুণামদা বলেছিলেন যে মদন দা এটা সকাল 8টার আগে বলেছি, সকাল 8টার পরে বলেছে, মনে আছে? অনুবাদায় কথাটা বলেছিলেন। আমি বারবার বলছি, উনি সিনিয়র লিডার, আমি কিছু বলতে চাই না, ওনার বয়সের একটা, আর এতদিন তার সাথে দল করেছি, আর তিনি এখন যে কথাগুলো বলছেন, এটা একটা স্ক্রিপ্ট, তো বলবে। ইডি সামন্সের আগে তোমার হিটলার মনে হয়নি? ইডি সামন্স গতকাল পেলে আজকে তুমি সেই গান গাইছো?